এই ভিডিও ঠিক আগের ভিডিওতে আমরা সময় নিরপেক্ষ স্টোডিঞ্জার সমীকরণ প্রতিপাদন করেছি এবং এখন যেটা থাকবে সেটা হলো সময় নির্ভর স্টোডিঞ্জার সমীকরণ স্থির অবস্থা সমাধান। অর্থাৎ আমাদের এমন একটা সমাধান লাগবে যেটাতে যেটাতে সময় থাকবে, তবে তার আচরণ হবে সময় নিরপেক্ষ সমীকরণের সমাধানের মতো। অর্থাৎ আমাদের যে সমীকরণ ছিল এর আগেতে, এটা ছিল এইটা, এখানে সময় থাকে না, এবং এইটা যে রয়েছে আমাদের আরো একটি মানে মূল সমীকরণের কথা বলছি, সেখানে আমাদের সময় থাকে। এখন কি হবে যে আপনার এইটা যেমন আচরণ করবে, এইটা তেমন আচরণ করার কথা না। এখানে তো সময় নাই, এখানে সময় আছে। তারপরে এই দুইটা কোনো একভাবে একই রকম আচরণ করবে। তো সেটাকে আপনার বলা হয় সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণের স্থির অবস্থা সমাধান, এবং সেটাই করতে হবে আমাদের। তো আচ্ছা, এটা দেখেন, শ্রোডিঙ্গার সময় নিরপেক্ষ সমীকরণ আমরা যে প্রতিপাদন করেছিলাম, সেইটা যেভাবে শুরু করতে হবে এইটাও ঠিক একইভাবে শুরু করতে হবে, এবং ওইখানেও আমরা এইরকম একটা কিছু পেয়েছিলাম। 2 নং সমীকরণ হিসেবে আপনাকে এইটা পাওয়ার জন্য আগের ভিডিওটা দেখতে হবে। এখানে আমি করতেছি না অতটুকু আর। তো কমেন্টে পিন করে দেবনি, আর ডেসক্রিপশন বক্সেও লিংকটা দিয়ে দেবনি। তো এ পর্যন্ত আসবেন, এ পর্যন্ত এসে আগের বার আমরা এইটা সমান সমান এইটা নিছিলাম, এখন আমাদের এইটা সমান সমান এইটা নিতে হবে। তো কি লিখবেন যে 2 নং হতে এই আয়োটা এইচ কাট অন বাই এফ অফ টি ডেল বাই ডেল টি এফ অফ টি সমান সমান ই। এইটা এবং এইটা সমান সমান। এখন এইটা এবং এইটা ডেল টি নিচের, এটা ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে আমাদের এই পাশে থাকবে হলো অন বাই এফ অফ টি। আচ্ছা, এখন একটা কথা বলি, যেহেতু এইটা এবং এইটা এখন একটা ফাংশন, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে ডি লিখতে পারেন, অনেকটা এইভাবে ডি অফ ডি টি এফ অফ টি এভাবে লিখতে পারেন, আর চাইলে এভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমাদের এই অংশ এবং এইটা ওই পাশে যাবে, তাহলে এই পাশে থাকবে হলো এইটা এবং এফ অফ টি সমান সমান ই বাই আয়োটা এইচ কাট অন বাই আয়োটা সমান সমান আমরা জানি যে সেটা হয় হলো মাইনাস আয়োটা। অন বাই আয়োটা সমান সমান মাইনাস আয়োটা, এটা হয়, এবং এইটাও আসবে সাথে সাথে, তার মানে ডেল টি। এখন উভয় পক্ষকে আমরা যোগজীকরণ করব। যোগজীকরণ করলে তো সেটা হবে এইরকম। যেহেতু এগুলো আপনার ধ্রুবক, এখানে সরাসরি বাইরে লিখছি, ভিতরে লেখার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমরা করবো 0 থেকে টি পর্যন্ত, এটাকে আমরা 0 থেকে টি পর্যন্ত করতেছি। আচ্ছা, এটার ক্ষেত্রে দেখেন আমাদের dx বাই এক্স, অন বাই এক্স কে যদি আপনি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করেন, বা এইটাকে আপনি এইভাবে লিখতে পারেন যে অন বাই এক্স ডিএক্স, তাহলে আপনি পাবেন হলো লন এক্স প্লাস সি। এটা ক্ষেত্রে একই রকম, অন বাই এফ অফ টি যাকে আপনি এফ অফ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছেন, তাহলে আপনি পাবেন লন এফ অফ টি ফেরত পাবেন। কিন্তু এখানে লিমিট আছে, এখানে আমাদের সি লিখতে হবে না, ধ্রুবক যেহেতু আমরা লিখি। এখানে আপনি লিমিট বসিয়ে দিতে পারেন 0 থেকে টি পর্যন্ত, সমান সমান এইটা মাইনাস আয়োটা, এগুলো যেহেতু বাইরে, এগুলো কিচ্ছু করতে হবে না, এটা। এবং এটার ক্ষেত্রে জাস্ট টি হবে এবং লিমিট বসায় দেন। এখন দেখেন লিমিট বসালে আপনার কি হবে, তো টি যদি লিমিট হিসেবে বসান সেটাই পাবেন, এটাই ফেরত পাবেন, মাইনাস আপনি 0 বসাবেন, এফ অফ টি 0 হবে, লন এফ অফ টি 0 হবে, তাহলে লন 0 পাবেন, লন 0 মান 0। তাহলে এরকম, এটা লেখার দরকার নেই, সরাসরি এরকম লিখবেন। এবং এখানে মাইনাস ই আয়োটা ই ডিভাইডেড বাই এইচ কাট, এবং এখানে আপনি টি পাবেন। এখানে লিমিট আবার কি দিছি, এইটাও 0 থেকে টি পর্যন্ত। তাহলে এখানে আপনি লিমিট হিসেবে টি বসাবেন, তারপর 0 বসাবেন, সেই টি পাবেন। তাহলে এইভাবে না লিখে জাস্ট আপনি টি লিখতে পারেন। ওকে, এখন কি করতে হবে, এখন জাস্ট আপনি এই লনটাকে ওই পাশে পাঠিয়ে দিবেন, তাহলে এই পাশে থাকবে হলো এফ অফ টি সমান সমান ই টু দি পাওয়ার আয়োটা মাইনাস আয়োটা
ই ডিভাইডেড বাই এইচ কাট ইন্টু টি। তাহলে এইটা আমরা একটা পাইলাম। এবং আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে সেখানে দেখবেন আমাদের ছিল হলো সাই আর অফ টি অ্যান্ড সাই অফ আর অ্যান্ড টি সমান সমান ছোট হাতের সাই আর এবং এফ অফ টি এইরকম ছিল। আচ্ছা, এইরকম যদি থেকে থাকে তাহলে আমরা কি করতে পারি, আমরা মান বসাবো সাই অফ আর টি সমান সমান সাই অফ আর এবং এফ অফ টি এর মান বসাতে হবে এখানে। এফ অফ টি এর মান হলো আমাদের এইটা ই টু দি পাওয়ার মাইনাস আয়োটা ই ডিভাইডেড বাই এইচ কাট ইন্টু টি। তাহলে এইটা পাইলাম, এইটা হলো একটা জিনিস পাইলাম, এটার মান পেলাম। এখন আমাদের কি করতে হবে, তো এটাই মূলত এটাই হলো আপনার এটার সমাধান, এই সময় নির্ভর শ্রোডিঙ্গার সমীকরণের স্থির অবস্থার সমাধান।